কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ 22 মার্চ 2026 ইংরেজি রোজ রবিবার পরিদর্শন করেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারকে আরও মণিমুগ্ধকর ও পর্যটনবান্ধব করে তুলতে সরেজমিন পরিদর্শন করেছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি এ সময় কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন এবং পর্যটকদের জন্য নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও অবকাঠামোগত উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম পর্যালোচনা করেন। এই সময় সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর থাকার নির্দেশ দেন তিনি। এই সময় স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। যদি সম্ভব না হলে আমাদের দরকার পানি এদিকে আসতে যাবে না, সব মিলাই একেবারে আস্তে আস্তে তারা চাপবে চলে যায়, সেই ভ্রমণ যাইতে দিতে হবে। বছরাতে ফেরানোর জন্য কোনো ড্রেনেজ সিস্টেম যদি ডেভেলপ করে যেভাবে রাস্তাটা করছে তাদের সাথে কথা বলে এই জয়েন্টে রুলস অ্যান্ড হাইওয়ে দিয়ে চাকাটা তাহলে এটা ক্লোজ হলো। আগে যেহেতু ব্লক করার অংশটা ঠিক গেছে একই রকম ঠিক যেতে পারে। ওই ডিজাইনটা দিয়েছিল, খেয়াল রাখবেন, ডিজাইন দিয়েছিল ওয়াবদা, কাজ করেছিল ওয়াবদার এই সমস্ত এক্সপিরিয়েন্স আছে। ডিজাইনটা ধরা যায়, রোড সেই ডিজাইনটা তৈরি করে আরো নতুন নতুন টেকনিক পেয়েছে। ওয়েব ট্র্যাকার এখানে ফেলে আমেরিকা ফেললে, দুবাইতে ফেললে ওয়েবটা ভেঙে ফেলে তিন মাথাটা হলে যে ব্রেকার সামনে প্রোটেকশন কাজের মধ্যে যদি তুমি জিও টেক্সটাইল না দাও, ভিতরে একটা সাববেস দিতে হবে, ম্যাকাডাম সাববেস, তারপরে দিবে জিও টেক্সটাইল, এরপরে দিবে ব্লক। তার মানে ভিতরের পানিটা তুমি চিপে হিসেবে বেরোতে দিলাম জিও টেক্সটাইল দিয়ে, বাট স্যান্ডি ম্যাটেরিয়াল বাইরে দিতে পারলো না, এটা টিকে গেল। আর ওয়েব ব্রেকারটা দিবে তারপরে, মানে বিচের আরো করে দিবে ওয়েবটা।